আসসালামু আলাইকুম। সাধারণত যখন আমরা প্রথম কোথাও বক্তৃতা দিতে যাই বা নতুন কোনো একটা স্থানে যখন আমরা কথা বলতে যাই, তখন এমন একটা চিন্তাভাবনা আমাদের মনে ঘুরপাক খায় যে, যারা ওখানে আছেন তারা আমাকে নিয়ে কি ভাবছেন? আমি কি কথা বলছি, এই কথাগুলো তাদের কাছে কেমন লাগছে? বা আপনি এই চিন্তাগুলো করে কিন্তু অনেক সময় অনেক নার্ভাস হয়ে যান এবং আপনার যে সুন্দর কথা বলা বা যে কথাটা আপনি বলতে চান, অধিকাংশ সময় দেখা যাবে সেই কথাগুলো সঠিকভাবে বলাই হবে না। কারণ আপনি ওই চিন্তা নিয়ে আছেন যে দর্শকরা আপনাকে কি ভাবছে। আপনি যদি লাইভ পারফরম্যান্স এর সময় দর্শকদের কথা চিন্তা করেন, যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি বোকার স্বর্গে বাস করছেন আমি বলব। দেখুন আমি তো থিয়েটার করি। আমি যখন মঞ্চে উঠি তখন দর্শকদের চিন্তা আমি করি না। হ্যাঁ, এখন বলতে পারেন তাহলে দর্শকরা যে আছে এটা কিভাবে আমি করব, অনুধাবন করব। বিভিন্ন পয়েন্ট ঠিক করে রাখুন এবং ওই পয়েন্টে তাকিয়ে কথা বলুন। দেখবেন কি দর্শকরা ভাববে আপনার দিকে তাকিয়ে কথা বলছে। বাট আপনি নিজে এইটা হচ্ছে charismatic ভাবে এটা আপনি নিজে মেইনটেইন করতে হবে আপনাকে। কারণ লাইভ পারফরম্যান্স এ আপনি যদি দর্শকদের ভয়ে নিজে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনাকে যারা দেখতে এসেছে, আপনার দর্শকরা, তারা কিন্তু আপনাকে পাবে না। তখন একটা ভয়, ভীতি বা হচ্ছে একটা দুর্বল মানুষকে তারা দেখতে পারবে। তখন ওই চরিত্রকেও তারা দেখবে না, ওই কথাগুলোও তারা শুনবে না। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, দর্শকদের কথা চিন্তা একদমই করা যাবে না। অর্থাৎ দর্শকরা কি ভাবছে আপনাকে, তেমন কোনো চিন্তা করা যাবেই না। দেখবেন কি এটা তো বক্তৃতা নিয়ে ভিডিও করছি, বাট লাইভ পারফরম্যান্স যেহেতু একই বিষয়টা। অনেক সময় আপনার অভিনয় দেখি বা আপনার বক্তৃতা শুনে দর্শক অনেক সিরিয়াস একটা মোমেন্টে হেসে দিবে। এখন আপনি যদি ওই দর্শকদের হাসিটা নিজের মনে ধারণ করে আপনি আপনার সামনের যে সুন্দর কথা বলা, ওই কথা বলাটা নষ্ট করেন, সেক্ষেত্রে ব্যর্থতা কিন্তু আপনার। তাই দর্শকদের কথা, দর্শকরা কি ভাবছে, কি করছে, একদমই মাথা থেকে বাদ দিয়ে দিন এসব। দর্শকরা আপনার কখনো ব্যর্থতা চায় না। দর্শকরা চায় আপনি সফল হন। দর্শকরা চায় আপনি সফলভাবে তাদেরকে কিছু জানান। অ্যাজ এ স্পিকার হিসেবে আপনাকে দর্শকরা তেমনভাবেই দেখতে চায়, যেমনভাবে তারা কল্পনা করছে। দেখুন, আপনাকে কেন মানুষ শুনতে আসবে? কেনই বা আপনাকে শুনবে? অবশ্যই আপনি কিছু একটা জানেন, কিছু একটা পারেন, যেটার জন্য আপনার দর্শক আর আপনার শ্রোতারা আপনাকে শোনার জন্য তাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন। তাই দর্শকরা আপনার ব্যর্থতা কখনোই দেখতে চায় না। আপনি যেকোনো লাইভ পারফরম্যান্স করেন বা যেকোনো বক্তৃতা দেন, দর্শকরা চায় আপনি সফল হন। সেক্ষেত্রে দর্শকদের তারা কি নেতিবাচক কথা ভাবছে দর্শকরা, এই চিন্তা ভাবনা একদমই মাথা থেকে ঝেড়ে ফেলুন এবং আপনি যে কথাগুলো বলবেন, যে কথাগুলো বলতে এসেছেন, এই কথাগুলো সুন্দরভাবে বলুন।